নমস্কার বন্ধুরা, আমি সায়ন। চলুন আজকে আমি আপনাদের পাঁপড় করা দেখাবো। আজকে আবার মা পাঁপড় করছে, চলুন দেখে নিই কি কি পাঁপড় করছে, সব দেখাবো। পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মা আজকে রান্না ঘরের ভিতরে পাঁপড় করছে, বাইরে করে নাই। আজকে একদম বদ্ধ জায়গাতে করছে। মা কি পাঁপড় করছো? আজকে আমি ময়দা দিয়ে পাঁপড় বানাচ্ছি আর সাবুর পাঁপড় বানাচ্ছি। এরকম তো কদিন আগে আলু পাঁপড় করলে, বড়ি করলে, আবার ময়দা পাঁপড়, সাবুর পাঁপড়। খুব গ্রীষ্মের দিনে তো পাঁপড় করা সুবিধা কত। তাই নাকি? পাঁপড় তো গ্রীষ্মের এই দেখুন কি করেছে, দেখুন এইগুলো হলো ময়দার পাঁপড়। বিশাল ব্যাপার তো। এইগুলো কি করলে? এগুলো সাবুর পাঁপড় করছো না? হয়ে গেল? হয়ে গেল। আর এটা রয়েছে তো, এখন হবে নাকি? এখন এই দেখুন এখনো আছে, দেখুন সাবু আছে, হবে হবে। আর এদিকে দেখুন এখানে ময়দা পাঁপড় হচ্ছে এখন। মানে কীভাবে করছো এটা? এটা প্রচুর করেছো। পা দিস না, দেখিস পেছনেও করেছো নাকি? পেছনে তো প্রচুর আছে, দেখুন সব তো পাঁপড়ের কারখানা মনে হচ্ছে। কত রকম পাঁপড় করেছে দেখুন। এবার সকালই হবে নাকি এবার? হ্যাঁ। পাঁপড়গুলো কীভাবে করলে একটু বলো। পাঁপড় তো প্রচুর করছো। কদিন আগে আলু পাঁপড় করলে, এখন আবার সাবু, ময়দার। বলো বলো। ময়দার পাঁপড় করলাম, ময়দা দিয়েছি, একটু লবণ, একটু জিরে, একটু কালার দিয়েছি। কি কালার দিয়েছো? হলুদ নাকি? হ্যাঁ, হলুদ কালার দিয়েছি। ওই জন্যই এত টকটক করছে। হ্যাঁ, হাঁড়ির ভিতরে জল আছে, ভাপে এটা দিয়েছি, দেখুন পাতলা পাতলা করে। বেশ কি ময়দা, জল, একটু জিরে নাকি এগুলো? হ্যাঁ। জিরে, লবণ দিয়েছো? হ্যাঁ, লবণ দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি। আর কি দিয়েছো? আর কিছু না। তারপরে কি করলে? এই যে ফুটন্ত জলে ভাপে। না, মাখতে হয়েছে তো, মেখে কেমন মাখতে হবে? হ্যাঁ, যতটা ময়দা, হুম, এক বাটি ময়দা দিয়েছি, আর এক বাটি সামান্য জল দিয়েছি, নিয়ে গুলে নিয়েছি ও পাতলা করে। হুম, হাঁড়িতে জল দিয়েছি, হাঁড়ি জল ফুটছে। দেখি দেখি কেমন করেছো, পাতলা ভাবে দেওয়া আছে। কেমন করেছো দেখি। এটা হয়ে গেল। এটা হয়েও গেল? এই দেখুন জল ফুটছে, এদিকে জলটা কিছু দিয়েছো জল? জলটা কমে এসেছে না, আমার আর এটা চাপিয়ে দিল, জল দেবো না। এটাও চাপিয়ে দিল। এটা তুললে কি হবে? এটা তুলবো, ঠান্ডা হয়ে গেলে তুলে নেবো। এবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার আগে তোলা যাবে না? না, সঙ্গে সঙ্গে গরমে উঠবে না। তো এই সাবু কীভাবে করছো তা? সাবু পাঁপড়, সাবু জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, এক বাটি সাবু, এক বাটি জল দিয়ে, এক বাটি জল লাগে না, মোট কথা ভিজিয়ে নিয়েছি দেখে ভালো করে, যাতে সাবুটা ভিজে যায় সেরকমভাবে জল দিয়ে চামচ করে নাড়াচাড়া করে ভিজিয়ে নিয়েছি। তারপরে এই যে একটু লবণ দিয়ে দিয়েছি সাবুতে। লবণ লাগে সাবুরে? লবণ ছাড়া কোনো পাঁপড় ভালো লাগবে খেতে, অল্প একটু করে লবণ দিয়েছি। আর কি দিয়েছো? নিয়ে এই যে ছোটো ছোটো কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি, কৌটো ঢাকনাতে তেল লাগিয়ে দিয়েছি, সাদা তেল, আর এই চামচ করে করে এই এক চামচ করে তুলে তুলে ঢাকনাতে বসিয়ে দিয়েছি। এটাও জলে ভাপেই করবে। এটা জলে ভাবে হবে? কড়াই কি করলে তাহলে? কড়াই জল দেওয়া আছে। কড়াইয়ে কিছু করেছো নাকি? কড়াইয়ে জল দেওয়া আছে, কড়াইয়ে জলে ভাপতে হবে। এই কড়াইয়ে ফেলে দেবে নাকি ইয়ে বেলাকে, না ওপরে কি চাপিয়ে দেবে? তো আমি কি করি, ও না, অনেক প্রসেস আছে, এমনি এমনি হবে না কিছু। এমনি এমনি কি সব হয়? সহজে কিচ্ছু হচ্ছে না, বহুত কাঠ খড় পোড়াতে হবে নাকি? হ্যাঁ, কাঠ খড় তো পুড়ছে। তো বন্ধুরা এইদিকে দেখুন কেমন লাগছে, দেখুন পাঁপড় আর কিনে খাবো না আমরা, পাঁপড় কিনে খাবো না বাজার থেকে। আমরা যদি মনে করেন পাঁপড় খাবেন, তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন, হাতে তৈরি করা পাঁপড়।
একবার খাই দেবো আপনাদের, কেমন লাগছে খেয়ে বলবেন। তবে আমরা আগে খেয়ে দেখি কেমন হয়েছে, আমরা জানাবো অবশ্যই। হ্যাঁ কি মা? কারিগর এখন ব্যস্ত, পাঁপড় তৈরি করছে, আর এদিকে জলে ভাব উঠছে। কত বেলা হয়ে গেল, সূর্য উঠে পড়বে। তো শুরু কখন করেছো তা? শুরু করেছি 4টার সময়। 4টা থেকে শুরু করছো? 4টার সময় উঠেছি। বাবারে, কারিগরের দাম আছে বলতে হবে। কত সুন্দর লাগছে দেখুন, এখানে জিজে দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে। কিছু মশলা দিয়েছো নাকি? না, কোনো মশলা দেবো না। মশলা দাও নাই? শুধু কোটা জিরে। শুধু গোটা জিরে? হ্যাঁ, এবার এটা দিয়ে দিচ্ছি গরম জলে। কিভাবে দিচ্ছ এটা? এই যে ফুটো থালা। ফুটো থালা। ফুটো থালা ওপর দিকে ভাপ বেরোবে, ভাপ বেরোয় এখানে পাপড় তৈরি হবে সিদ্ধ হয়ে। এটা তো হয়ে গেল নাকি? দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পাঁপড়। এটাও চাপিয়ে দিলে? বাহ বাহ বাহ, খুব ভালো। এটা শুকিয়ে গিয়েছে? ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গিয়েছে, হ্যাঁ। দেখুন কেমন তুলছে দেখুন। বাহ, তুলে দেখাও, এরকম করে দেখি একবার কেমন হয়েছে। বাহ 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 বাহ। এটা তুলে দেখাচ্ছে। বন্ধুরা, আপনারা শিখে নেন মায়ের কাছ থেকে কীভাবে পাঁপড় তৈরি করতে হবে। পুরো ভিডিও দেখবেন, তবেই জানতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিন। এত কষ্ট করে মা পাঁপড় করছে, আমার সঙ্গে শেয়ার করছে, সাবস্ক্রাইবটা করতেই হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই পাঁপড় তৈরি করা। অবশ্যই করতে হবে কমেন্টটা। আর এই দেখুন এখন পাঁপড় তুলছে। এটা ফুটো থালাতে হবে না? না, ফুটো থালাটা তো পাতলা না, ফুটো থেকে বেরিয়ে পড়বে তো সব। দেখুন দেখুন কত পাতলা, কত পাতলা করেছে দেখুন। আঙুল দেখা যাচ্ছে। এর থেকে মোটা করলে পাঁপড় হবে না? না মোটা করলেও হবে, মোটা করে কি পাঁপড় হয়? পাঁপড় হয় পাতলা, নাম কেন পাঁপড়। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে পাঁপড়টা। অবশ্যই তৈরি করা প্রসেসটাকে শিখে নিন, শিখে নিয়ে আমাকে কমেন্ট করবেন মা কেমন পাঁপড় তৈরি করছে। অবশ্যই আপনারাও অনেকজন জানেন পাঁপড় তৈরি করা, তাহলে আপনারা দেখে বলতে পারবেন মা ঠিকঠাক তৈরি করতে পারছে কি না। অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদেরও কিছু প্রবলেম তাহলে সলভ হয়ে যাবে। অবশ্যই বলবেন, আর যারা জানেন না তারা শিখে নিন খুব তাড়াতাড়ি, শিখে নিয়ে ঘরে তৈরি করে নিন, বাজারে কিনতে হবে না, ফ্রিতে হয়ে যাবে ঘরে। এবার দেখুন এইখানে সাবু পাঁপড়টা দেখুন, সরকারটা দেখতে হবে কেমন, যেমন লাগছে খেতেও সেরকম হবে, তাই তো মা? খেতেও তো দারুণ। কিছু বাবু ফুটো হয়ে গেছে কি জন্য? ফুটো হয়ে গেল কি করে? ওইগুলো তুলবার সময়, তুলবার সময়, ছাড়বার সময়। তবে দেখতে ভালো লাগছে, যেগুলো গোল হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর। ওই দু একটা ছাড়ে নাই, ইয়ে হয়ে গেছে, এসে পড়ে গেছে, সেই জন্য ওই ফুটো ফুটো লাগছে নাকি? ওই দু একটা ঢাকনা থেকে ছাড়ছিল না, তাই ভেঙে গেছে। ও, এটা তো হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল নাকি? কয়েক মিনিট মাত্র, কয়েক মিনিটের মধ্যে? কয়েক মিনিট না।
দেখুন এদিকে মা ছাড়াতে শুরু করে দিয়েছে পাঁপড়, তাই তো? কেমন হয়েছে দেখুন, সব গোল 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 হাতে গোল। তেল দিয়ে নিলাম, হ্যাঁ এবার এই ঢাকনা বাহ। এবার সকালে তেলে ভাজা হবে না? হুম, এই যে, ছেড়ে গেল এটা। ছেড়ে গেল, এরকম ভাবেই ছাড়ছে এগুলো, ছেড়েছে, তাই তো মা? হ্যাঁ, এই যে হাতে একটু লেগে গেল। আর জয়েন করা যাবে না? হ্যাঁ, জয়েন করা যাবে? দিয়ে দিলাম। আমার যা মনে হচ্ছে মার বাড়িতে কিছু কিনে খেতে দেবে না আমাদের। আমরা তো বাড়িতে কিছু কিনে খাই না, তেলে ভাজা যাবতীয় খাবার আমাদের বাড়িতেই তৈরি হয়, মা সব জানে করতে। আর বাড়ি থেকে চপ সিঙ্গাড়া পেঁয়াজ রসুন থাকে, মাংস ডিম সব করে, তো সেই জন্য আমরা বাইরে কিনে খেতে যাই না। মাকে এসে বললেই মা তৈরি করে দেয়। মনে হচ্ছে পাঁপড় আর বাজারে কিনতে হবে না, বাড়িতেই হয়ে যাবে। এখন পর্যন্ত 3 রকম পাঁপড় মা তৈরি করেছে। আপনারা আগেই দেখেছেন আলুর পাঁপড়, এখন ময়দা পাঁপড় দেখলেন, আবার সাউর পাঁপড় দেখে নিলেন। এরপর আরও অনেক কিছু হবে, আমরা ভিডিও দেখতে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। খুলে গেছে এটা, বাস হয়ে গেল পাঁপড়। দেখুন দেখুন, বন্ধুরা কেউ যদি মনে করে কিছু করব, আর সে করতে পারে, সে যত কঠিন কাজই হোক হোক, কোনো অসুবিধা নেই। যদি এক মন হয়ে থাকে অবশ্যই সে করতে পারবে। যেমন আমার মাকে দেখুন, সারাদিন ঘরে সমস্ত কাজ করে, সমস্ত কাজ করার পরেও অনেক আগে থেকে উঠেছে, ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছে, 4টা থেকে উঠেছে, কাজে লেগে গিয়েছে পাঁপড় করবে। এই পাঁপড় করার পরে ঘরে যাবতীয় কাজ যা আছে সব কিছু করতে হবে। ভাবুন লক্ষ্যটা কোথায় গিয়েছে। এরকমভাবে আমরা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা করতে পারবেন। এ কি দিচ্ছ, তেল? সাদা তেল? এদিকে দেখুন বাবা চলে এসেছে দেখতে। এটা ঠান্ডা হয়ে গেছে তো। দেখুন আবার মা সাবুর পাঁপড় তৈরি করতে শুরু করে দিয়েছে। দেখুন সব হয়ে গেল, আর একটা আছে। হয়ে গেল। গ্যাস জ্বালিয়ে দিল আর চাপিয়েও দিল, ঢাকা দিয়ে দিল। এবার 10 মিনিট নাকি মা? 10 মিনিট না, যেখানে কম মিনিট লাগবে সময়। এখন বাজছে 7টা 5। দেখুন আপনারা দেখতে পাবেন এখান থেকে ঘড়িটা, ওই দেখুন সাইড আছে, 7টা 5 বাজছে, 7টা 5। পাঁপড়ের জল গরম হতে শুরু করে দিয়েছে, জল ফুটছে, হ্যাঁ মা জল ফুটছে। তুলছে না এটা? এটা গ্যাস নেমে দিয়েছ? খুব অল্প ছিল তো, এটা খুব পাতলা হয়েছে।
তো খুব সুন্দর হয়েছে এটা। তুলতে দেরি হয়েছে, এত পাতলা হয়েছে। আর বেশি পাতলা হলে লেগে যাবে। আপনারা শুনলেন, বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করতে হবে তবেই তোলা যাবে। তবে বেশি মোটা করে দিন না, বেশি মোটা করলে আবার পাঁপড় হবে না তাহলে, তাই তো মা? বড়া হয়ে যাবে। ভরা হয়ে যাবে, তাহলে পাঁপড় হবে না। আর এই একটু সব লেগে, থেকে ভালো হবে। আর একটু লেগে আছে। এটাই সব থেকে ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এটা। আর এটা খুলো দেখি। তুলতে দেরি হলো এই যে। দেখো রেডি একবারে। এবার একে শুকাতে নিয়ে যাওয়া হবে, তুলে দেওয়ার পরে কড়াই কাজ শেষ। এদিকে এই পাঁপড়টা নিয়ে যাওয়া হয়েছে, আর ময়দা পাঁপড়টা শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে ময়দা পাঁপড়খানে আছে, আর এইগুলো সব নিয়ে শুকাতে দেওয়া হবে। দেখুন মা শুকাতে চলে এসেছে, এখানে মিলে দেবে, রোদে শুকিয়ে যাবে। এখানে মিলছে মা এখন। যেটা করলো সেটা এখন বার করা কাজ চলছে, থালাতে মিলছে মা। অনেকক্ষণ কষ্ট করার পরে তারপর উঠলো। দেখুন কেমন হয়েছে শেষেরটা, হ্যাঁ মা? সব পাঁপড় তৈরি করা হয়ে গেল, এবার রোদে দিয়ে দিলাম। এবার সকালবেলাকার কাজ শুরু করব। দেখুন আপনারা দেখে নেন, পাঁপড় সব মেলা হয়ে গিয়েছে, এবার রোদে শুকালেই হবে। বন্ধুরা আপনারা সবাই দেখলেন কীভাবে মা পাঁপড় তৈরি করলো, আর প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আমরা চটপট ঘরে তৈরি করুন আর তৈরি করে খেয়ে নিন। আর মায়ের মতন ঘরে প্রচুর তৈরি করবেন, মায়ের মতন, যাতে আপনার বাজারে কিনতে না হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিন। ধন্যবাদ, আর পরের ব্লগে দেখা হচ্ছে।